হিয়া আমার মুখে ক্রিম লাগিয়ে দিয়েছে, আমি ক্রিম মাখি না। হিয়া মিথ্যাবাদী কোথাকার, ওর নামে অপবাদ দিচ্ছিস? জানিস ও কত বড় লোকের মেয়ে? তোমার জন্য আজ আমি চড় খেয়েছি, চোর অপবাদ পেয়েছি। হিংসে তোমাকে আমি এতটুকু করি না। কি মেখেছিস? কি লাগানো তোর গালে? প্রণতিদি, বাবা গাড়ি নিয়ে এসছেন, বাবার সঙ্গে হোটেলে ব্রেকফাস্ট করব। ওখান থেকে পুলে চলে যাব প্রণবেন্দুদার সঙ্গে। ফিরবে কখন? লাঞ্চ এখানে করবে তো? নিশ্চয়ই। প্রণতিদি, আমরা কখন বেরোবো? ঠিক 9টায়। কেনাকাটা এটা করবে। চ্যাম্পিয়নশিপ চলবার সময় কারোকে কিন্তু বেরোতে দেওয়া হবে না। প্র্যাকটিস যদি কেউ করতে চাও তাহলে থাকতে পারো। কি আর থাকবে, আমরা সবাই যাব। কিরে, তোরা সব তৈরি? চল। ও যাবে না? না। কেন? ওর কেনাকাটা করার কিছু নেই। তাহলে কি ও ঘরে একলা থাকবে? হ্যাঁ। কাল আমার ক্রিমের কৌটোটায় খাবলা দেওয়া দেখেছি। ওমা, আমারও পেস্ট্রি টিউব অনেকখানি খালি। কে কি মনে করবে তাই কিছু বলিনি। প্রণতিদি, ঘরে কিন্তু তালা চাবি দিয়ে যাওয়া উচিত। তাহলে কোনি থাকবে কোথায়? আরে সব গেল কোথায়? বাবার বন্ধু মিস্টার সারঙ্গাপানির বাড়িতে যাচ্ছে। প্রণতি দিয়ে এলে বলে দিও আমি এসেছিলাম, আবার যাচ্ছি। ওখান থেকেই লাঞ্চ সেরে ফিরবো। তুমি খাও না? না। আমি জানি তুমি কেন খাবে না। তুমি কমপ্লেক্সে ভুগছো, আমার উপর ফর নাথিং রেগে আছো। বাবা বলছিলেন রমা যোশী গতবারের মতো এবার 6টা গোল্ড পাবে না, যদি মিস পল স্টেট মিটে যেরকম 100 ফিনিশ করেছিল ওই রকম কাটতে পারে। কিন্তু আমি বলছি তুমি পারবে না। অত হিংসে ভালো নয়। বই গেছে আমার হিংসে করতে। চকলেট দেওয়া বড় লোকি চাল। তুই একা রয়েছিস? ওরা এখনো ফেরেনি?
না, আমি প্র্যাকটিস করব। তুই? আসল কম্পিটিটররা নেই, তুই প্র্যাকটিস করে কি করবি? তোর নাম অবশ্য 4টে ইভেন্টে দেওয়া হয়েছিল, কিন্তু একটাতেও তো দেখছি না। বোধহয় কোথাও একটা গোলমাল হয়ে গিয়েছে। শোন, প্রণতি এলে আমার সঙ্গে একবার দেখা করতে বলিস। তোমার শাড়িটা না দুর্ধর্ষ হয়েছে। তোরটাই বা খারাপ কিসে? এই দেখো, আমার ক্রিমের শেষে খোলা, বেরোবার সময় বন্ধ ছিল, এখন অনেকটা খালি। ঘরে তো কোনি ছাড়া আর কেউ ছিল না। দেখ তো ওর ব্যাগটা কিছু সরিয়ে পড়িয়ে রেখেছে কিনা। কি মেখেছিস? কি লাগানো তোর গালে? ক্রিম। আমার ক্রিম? আমার পেস্টকে নিয়েছে, এবার বোঝা গেল। কোনি ফর্সা হতে চায়। সকাল থেকে খারাপ লাগছিল, বেলারি আমাদের আবার চোর সন্দেহ করেছে কিনা ভেবে। হিয়া আমার মুখে ক্রিম লাগিয়ে দিয়েছে, আমি ক্রিম মাখি না। হিয়া মিথ্যাবাদী কোথাকার, ওর নামে অপবাদ দিচ্ছিস? জানিস ও কত বড় লোকের মেয়ে? তোর মতো 10টা মেয়েকেও ঝি রাখতে পারে। সত্যি বলছি, ও এসে আমায় চকলেট দিয়ে বললো বাবার বন্ধুর বাড়ি যাচ্ছি, তারপরে যাবার সময় আমার গালে। গল্প লেখ কোনি, খুব ভালো গল্প লিখবি। তাহলে তো আগে একটা দ্বিতীয় ভাগ কিনে দিতে হয়। কি ব্যাপার, কি হয়েছে? আপনি বিশ্বাস করুন দিদি, আমি ওর ক্রিম নিইনি। হিয়া আমাকে, আপনি হিয়া এলে জিজ্ঞেস করবেন। তোমাদের হিয়ার জন্য অপেক্ষা করা উচিত ছিল। যাও খেয়ে নাও গে, যাও। অমিয়া, তোর কাল 200-400 হিটে ভালো টাইম রাখা চাই। বেলা, তুই জোশীর গ্রুপে পড়েছিস। পাঞ্জাবের কে কাউর বলে একটা মেয়ে নাকি ভালো টাইম করে এসছে। প্রাণপণে চেষ্টা করতে হবে। তোমরা সকলেই চেষ্টা করবে। যাও যাও, খেয়ে নাও খেয়ে নাও। তোর নাম যে কেন নিল না, বলছে নাম পাঠানোই হয়নি। আসলে সব দোষ ঢাকবার চেষ্টা আর কি। যাকে প্র্যাকটিসে ঢিল দিলে চলবে না। এবছর না হয় নাই হলো, সামনে তো ন্যাশনাল রয়েছে। এই তো হিয়া এসে গেছে। কোনি আজ তোমাকে চোর বলেছে। What? বসো বসো, ব্যাপারটা শোনো। I know ও আমার উপর ভীষণ জেলাস, কিন্তু তাই বলে তো নোংরা। ক্রিম চুরি করে মুখে মেখে ধরা পড়ে গিয়েছে, এখন বলছে তুমি নাকি মাখিয়ে দিয়েছো। হ্যাঁ, আমি তোর মুখে ক্রিম মাখিয়ে দিয়েছি। তুমি? তুমি? হ্যাঁ, তোমার ক্রিমের কোটা থেকে আমি মাখলাম আর ওর গালে মাখিয়ে দিলাম। কালও নিয়েছিলাম। সরি, তোমার পারমিশন নেওয়া হয়নি। তোমার না হয় অনেক আছে, আমার ওইটুকু ক্রিম সবাই মিলে মাখলে। আচ্ছা বাবা, তোমার জন্য আজ আমি চড় খেয়েছি, চোর অপবাদ পেয়েছি। হিংসে তোমাকে আমি এতটুকু করি না। তুমি অনেক বড় লোকের মেয়ে, আমি বস্তির মেয়ে, লেখাপড়া জানি না। তোমার সঙ্গে পারবো কেন? তবে একবার যদি কখনো তোমাকে জলে পাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।